এসএসসি ২০২৬ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের নতুন প্রশ্ন কাঠামো তৈরি হয়েছে। যেই প্রশ্ন কাঠামোর ভিত্তিতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তুমি যদি এসএসসি ২০২৬ সালের একজন শিক্ষার্থী হয়ে থাকো, তোমাকে এই বিষয়গুলো মাস্ট বি জানতে হবে। তোমাদের দেখো, এসএসসি ২৬ পরীক্ষায় সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে এবং এসকিউ অংশ থাকবে, যেটি কিনা গত বছরগুলোতে ছিল না। এখন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিস্টেমটি চালু করেছে এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য। যেমন বাংলা ফার্স্ট পেপারের জন্য আমার মানবন্টনটি হবে এভাবে: সিকিউ, এমসিকিউ এবং এসকিউ। সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে 30 মার্ক এবং তোমাদের এসকিউ নামে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের জন্য তোমাদের বাংলা ফার্স্ট পেপারে। এটা হচ্ছে বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের ফার্স্ট আপডেট। এরপরের মানবন্টনটি দেখো, তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সাবজেক্টের মান বন্টন হচ্ছে। এখানে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার রিডিং পার্টে 70 মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রাইটিং পার্টে থাকবে 30 মার্ক। এখানে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের এসকিউ অংশটি থাকছে না, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে না। এখানে তোমাদের টোটাল 100 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ইংলিশ সেকেন্ড পেপার, তোমার এখানে গ্রামার অংশে থাকবে 60 মার্ক, রাইটিং অংশে থাকবে 40 মার্ক এবং এসকিউ অংশে থাকবে 0 মার্ক, অর্থাৎ কোনো মার্কস থাকবে না। গ্রামারে 60 মার্ক এবং রাইটিং পার্টে 40 মার্ক, টোটাল হচ্ছে তোমার 100 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ সেকেন্ড পেপারে, যেটি কিন্তু গত বছর ছিল না। অর্থাৎ তোমাদের মানবন্টনটি অনেকটাই চেঞ্জ হয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা তোমাদের মানবন্টন হবে, সেই অনুযায়ী তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমাদের ম্যাথের যে মানবন্টনটি তোমরা একটু দেখে নাও। সিকিউ অংশে তোমাদের 50 মার্ক থাকবে, এমসিকিউতে 30 মার্ক। ম্যাথে কিন্তু তোমাদের এসকিউ অংশ বা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেটি কিনা 20 মার্কের জন্য। এ হচ্ছে তোমাদের ম্যাথের মানবন্টনটি। আশা করছি তোমরা বুঝতে পারছো। জেনারেল সায়েন্স, যাদের জেনারেল সাধারণ বিজ্ঞান রয়েছে, এসএসসি 26 বেস, তোমাদের সিকিউ 50, এমসিকিউ 30 এবং এসকিউ 20 মার্ক থাকবে। যাদের হিস্টোরি রয়েছে, যারা আর্টসের ছাত্র, তাদের জন্য সিকিউর মানবন্টন হচ্ছে 50 মার্ক, এমসিকিউতে 30 মার্ক এবং এসকিউ অংশ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের জন্য হিস্টোরি এই সাবজেক্টটির জন্য। তাই অবশ্যই তোমাকে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ শিখতে হবে। এরপরে দেখো, জিওগ্রাফিতে তোমাদের প্রায় সেম। এখানে তোমাদের সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে 30 মার্ক এবং তোমাদের এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক থাকবে জিওগ্রাফিতে। এটাও বিশেষত হচ্ছে আর্টসের একটি সাবজেক্ট। তোমরা জানো, প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা সাজেশন তৈরি করব, তোমরা চাইলে দেখে আসতে পারবে। আর কারা কারা নতুন সাজেশন চাচ্ছ অবশ্যই জানাবে। সিভিক্স, এই যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, সিকিউ থাকবে 50 মার্ক, এমসিকিউ থাকবে তোমাদের 30 মার্ক এবং এসকিউ থাকবে 20 মার্কের জন্য। আমি প্রত্যেকটি গ্রুপের মানবন্টনটি বলে দিচ্ছি, তোমরা যার গ্রুপে যে সাবজেক্টটি রয়েছে তোমরা একটু মিলিয়ে নিবে। এরপরে তোমাদের বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যাদের রয়েছে, তাদের সিকিউ থাকবে 50 মার্ক, এমসিকিউতে তোমাদের থাকবে 30 মার্ক এবং এসকিউতে তোমাদের 20 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়ে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ থাকবে। এরপরে ইকোনমিক্স অর্থাৎ তোমার অর্থনীতি যে সাবজেক্টটি রয়েছে, যারা ব্যবসা শিক্ষার শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এটি। এখানে সিকিউ হচ্ছে 50 মার্ক, এমসিকিউ 30 মার্ক এবং এসকিউতে 20 মার্ক থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এটা হচ্ছে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য। অবশ্যই সিকিউ, এমসিকিউ এবং এসকিউ তোমাকে শিখতে হবে। এরপরে তোমাদের রিলিজিয়ন, যাদের ধর্ম সাবজেক্টটি রয়েছে, এটা মূলত সবারই রয়েছে। সো এটার মানবন্টনটা একটু দেখে নাও। সিকিউতে 50 মার্ক, এমসিকিউতে তোমাদের 30 মার্ক থাকবে এবং এসকিউ অংশে থাকবে 20 মার্ক। অর্থাৎ রিলিজিয়ন সাবজেক্টটিতে 100 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে, তোমাদের গ্রুপ সাবজেক্ট, তাদের সিকিউ থাকবে 60 মার্কে, এমসিকিউ 30 মার্ক এবং এসকিউ 20 মার্ক থাকবে। যাদের বিজনেস এন্টারপ্রেনারশিপ সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য সিকিউ 60 মার্ক, এমসিকিউ 30 মার্ক এবং এসকিউ 20 মার্ক। ফিন্যান্সের মানবন্টনটি একটু দেখে নাও। যাদের ফিন্যান্স সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এটা জানা খুবই জরুরি। সিকিউতে তোমাদের 50 মার্ক, এমসিকিউতে 30 মার্ক, টোটাল 80 মার্ক এখানে এবং তাদের সাথে রয়েছে এসকিউ 20 মার্কে এসকিউ রয়েছে, যেটি গত বছরগুলোতে ছিল না।
এরপরে দেখো আইসিটি সাবজেক্টটিতে তোমাদের সিকিউ থাকবে। এখানে তোমাদের সিকিউ চেঞ্জ হয়েছে, সিকিউ থাকবে না। আইসিটিতে তোমাদের এমসিকিউ থাকবে এবং এসকিউ থাকবে। ফিজিক্সটা তোমরা দেখো সিকিউ 40 মার্ক, এমসিকিউ 25 মার্ক এবং এসকিউ 10 মার্ক। কেমিস্ট্রি যাদের রয়েছে, যারা সায়েন্সে পড়ছো, তোমাদের সিকিউ 40 মার্ক, এমসিকিউ 25 মার্ক, এসকিউ হচ্ছে 10 মার্ক। এটা বর্তমান 2026 সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য। এই মার্কসের ভিত্তিতে তোমাদের এসএসসি 2026 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসকিউ কিন্তু বর্তমানে নতুন আপডেট করে মানবন্টনটি তৈরি করা হয়েছে, যেটি আগে ছিল না। প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু তোমাদের এসকিউ নেই। যে যে সাবজেক্টগুলোতে রয়েছে আমি বলে দিয়েছি। সো তোমরা এসএসসি 2026 সালের মানবন্টনটি জেনে নিয়েছো। তোমরা কি এসএসসি 2026 সালের জন্য সাজেশন চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।